আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে নকশাটা দিতেছি এটা হচ্ছে বানের নকশা। এটা হচ্ছে হারুত মারুত খাতার 13 নং নকশা। হারুত মারুত খাতার, তো এটা 13 নং নকশাটা দিতেছি। যারা আমার কাছ থেকে এই খাতাটি নিছেন তারা অবশ্যই এই 13 নং নকশাটি প্রয়োগ করতে পারে। এটা হচ্ছে মারণ বানের নকশা। এটা নকশাটা ভালো করে দেখেন। প্রথমে এখানে নাম দিবেন অমুকের পোত অমুক মেরে দাও, আর নাম হবে এই যে এখানে মুখের ভিতরে। এগুলো কিন্তু সব শয়তানি নকশা। তো এটার নিয়মটা আমি বলে দিতেছি। যারা আমাকে অতিরিক্ত ফোন দিতেছেন, আসলে কয়েকদিন থেকে মন মেজাজ ভালো নাই, যার কারণে ফোনগুলো ধরা হয় না। আপনারা কাল থেকে ফোন দেবেন, ফোনগুলো রিসিভ করা হবে। যারা কাজ দিতে চাইছেন, অনেকেরই কাজ আমি না করে দিছি, তো এখন আপনারা ফোন দিতে পারেন। আমি আপনাদেরকে বলছিলাম যে যদি ফোনে না পান তাহলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যা নেই। তো নিয়মটা দেখেন। শনিবার রাতে অথবা দিনে ঠিক দুপুরে 3টি নকশা লিখবেন ভোজপাতায়। একটি আগুনে পুড়াবে, একটি প্রসাবখানায়, আর একটি কবরে। 7 দিনে শত্রু রোগাক্রান্ত হয়ে মারা যাবে। প্রথমে নকশাটা 3টা লিখে একটা আগুনে জ্বালাইয়া দিবেন সঙ্গে সঙ্গে। বাকি একটা বাজারের যে জায়গায় মানুষ প্রসাব করে, বাজারে সেই প্রসাবখানার ভিতরে আপনি পুঁতে রেখে দিবেন। যে জায়গায় অনর্গল মানুষ প্রসাব করে ওই জায়গায় পুঁতে রেখে দিতে বলছে। আর একটা নকশা কবরের, মঙ্গলবারের কবরে। অবশ্যই যেহেতু শত্রু যদি ছেলে হয় তাহলে ছেলে কবরে ফেলাইতে হবে, মেয়ে হলে মেয়ে কবরে। তাই এটা ইনসাফ করে অনেকে এগুলোর ভিতরে ভুল করে। এই নিয়মের ভিতরে ভুল করলে পরে কিন্তু কাজ করবে না। বেকার নকশার উপরে কাহারু 101বার পুরো ফুক দিবেন নকশার উপরে। তো এই ছিল নকশা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার কবিরাজ মনির হোসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার নতুন চ্যানেল কবিরাজ মনির হোসেন। আমি ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।